এই জন্য মাহে রমজানে আর কোনো বারাউতি নয়, আর কোনো দলাদলি নয়। কে 8 রাকাত পড়লো, কে 12 রাকাত পড়লো, এটা আমি দেখবো না, জানবো না। তবে হ্যাঁ, কোনো ইমাম যদি বলে 20 রাকাতের হাদিস হলো জাল, বুঝতে হবে তার ইমানের মধ্যে ঘুণে ধরেছে। ওই ইমামের পিছনে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? চাইবেননি? পড়বেননি? ওই ইমামের সাথে পিছনে নামাজ পড়া যাবে না, ওই ইমামের সাথে আত্মীয়তা করা যাবে না, ওই ইমামের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা তাদেরকে সালাম দিতে চাই কি না? সাননি না, তাকে সালাম দিব না, আত্মীয়তা করব না, সুসম্পর্ক রাখবো না। কারণ আমার কেউ দুশ্মন না, বরং যে আমার নবীর দুশ্মন, সে আমার দুশ্মন। হযরত ওমর ফারুকের নামাজ ছিল কত রাকাত বলেন তো? তারাবির নামাজ কত ছিল? উসমানের, আলী, হাসান হুসাইন, ফাতেমা। তাহলে আমাদের কেন কম হবে? আমরা তো তাদেরকে ভালোবাসি, কি বলেন? এই জন্য আমাদের নামাজ কয় রাকাত? হ্যাঁ, আমরা কেউ অসুস্থতার অজুহাত দিয়ে, মাযহাবের অজুহাত দিয়ে, তারপরে জাল হাদিস আল হাদিসের ফতোয়া দিয়ে আমরা কেউ 8 রাকাত 12 রাকাতের মুসল্লি না। ইনশাআল্লাহ আমরা সবাই 20 রাকাত পড়ব, সবাই পড়ি ইনশাআল্লাহ। যার তৌফিক আছে খতম তারাবি পড়বেন, যার তৌফিক আছে আপনারা সূরা তারাবি পড়বেন, কিন্তু নামাজ আদায় করতে হবে। খতম তারাবির জন্য নামাজ বদ্ধ দিবেন না। এই যে আমি আল্লাহ চাহে তো আগামী শুক্রবারে, আগেই বলে নেই, আগামী শুক্রবারে আপনাদের দোয়ায় আমি উমরায় যাওয়ার নিয়ত করেছি। মক্কাতেও কিন্তু 10 রাকাত নামাজ হয়। আজিব, আমি গতবার আমি 18 দিন ছিলাম মক্কাতে, রমজানে 18 দিন ছিলাম। তো মক্কাতেও 10 রাকাত পড়ে তারাবির নামাজ, 8 রাকাতও পড়ে। কেউ 4 রাকাত পড়ে চলে যায়, কেউ 8 রাকাত পড়ে চলে যায়, কেউ 10 রাকাত পড়েও অপেক্ষা করে যে আমি যদি আর 10 রাকাত পড়তে পারতাম, আমার অন্তর ভরত। কারণ কাবার হাতিমে কেউ যদি একটা নফল ইবাদত করে, একটা নফল ইবাদত করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ আমলনামা দান করেন, এবং প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। কতটা? 120টা রহমত আল্লাহর বাইতুল্লাহতে নাজিল হয়। এটা তো কোরআন শরীফের আয়াত না, এটা আমার নবীর হাদিসে কারিমা। সুবহানাল্লাহ বলেন না? এই 120টা রহমত নাজিল হয়, তার মধ্যে 60টা রহমত পায় হলো যারা তাওয়াফ করে। এই বাইতুল্লাহকে যারা তাওয়াফ করে এরা পায় 120টার মধ্যে 60টা। আর কতটা থাকে? 60টা। বাকি 60টার মধ্যে ভাগ হবে যারা নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, দুরূদ শরীফ পড়বে, এরা পাবে 40টা। কতটা হলো? 100টা। আর কয়টা বাকি থাকে? এই 20টা পাবে যে ব্যক্তি নামাজও পড়বে না, তারপরে জিকিরও করবে না, শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবে, শুধু বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এই তাকাবে যারা, তাদেরকে 20টা রহমত দেওয়া হবে। আমি সওয়াবের জন্য যাই না, আমি যাই আমার রাসূলকে একটু সালাম দেওয়ার জন্য। আর রমজান ছাড়া তো আমি সুযোগ পাই না, সারা মাস সারা বছর কাজ করতে হয়, রমজানে একটু সময় পাই, কেউ যন্ত্রণা করে না, কোনো মাহফিল থাকে না, তো আমার রাসূলকে একটু সালাম দিলে আমার বেশি ভালো লাগে। তা আপনারাও আমি দোয়া করব আজকের মাহফিল থেকে আপনারাও যেন আমার নবীর রওজায় যেতে পারেন। আজকে নিয়তটা ফাঁকা করবেন, নিয়ত যদি ফাঁকা হয়, খোদা কি কসম, আমি 2012 সালে নিয়ত করলাম, এক ভদ্রলোকরে টাকা দিছি, আমার পুরো টাকা মেরে দিছি, আইজও দেয়নি। কিন্তু আল্লাহ আমার নিয়ত সহি ছিল, আমার নবীজি আমাকে এই যাবৎ প্রায় 26 বার ওনার রওজা মুবারকে হাজির করেছেন। না একসাথে বলেন কতবার? এই সহ 27 বার। আজকে গত রাতে ভিসা পেয়েছি আলহামদুলিল্লাহ, তো আগামী এবার গেলে 27 বার হবে। তো আমার নিয়তটা সহি ছিল যে আমি নবীর রওজায় যাব,
টাকার জন্য চাই নাই, সওয়াবের দরকার নাই আমার। আমার নবী বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূলের রওজায় আসবে আমি তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। যতবার সেখানে দাঁড়াই ততবারই মনে পড়ে আমার নবীজি বলেছেন এখানে যে আসবে সে দুইটা নিয়ামত পাবে। একটা নিয়ামত আমার জীবদ্দশায় আমি নবীকে দেখলে যে পরিমাণ সওয়াব সে পাইতো, আমার রওজা দেখলে একই সওয়াব পাবে। দ্বিতীয় নাম্বার হলো আমার রওজায় আসলে আমি তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যাবে। বলেন তো পৃথিবীতে এমন কোন উম্মত আছে যে উম্মত আমার নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাবে? একজনও পারবে? একজনও না। একজন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, ওনার সারা জীবনের নেক আমলের দিকে তাকাইলে দেখুন বিশাল পাহাড়, পাশেই যে আমাদের ইন্ডিয়ার পাহাড়, আর বাংলাদেশে তো পাহাড়ই নাই, যেগুলি আছে আমরা কাইটা কিটা মোটামুটি সমান করে লিছি নাই। ইন্ডিয়ার পাহাড়ের দিকে তাকাইলে বোঝা যায় যে পাহাড় কি জিনিস, ঠিক না? আবার ওই পাহাড়ের উপর আরেকটু স্পষ্টভাবে তাকাইলে দেখা যায় ওই পাহাড়ের চূড়ার মধ্যেও ঘর আছে, সেখানেও মানুষ বসবাস করে। আরেকটু স্পষ্ট করে তাকাইলে দেখবেন এই পাহাড়ের উপরে গাড়ি চলতেছে, বিজ্ঞানের আশীর্বাদে। আল্লাহর ওলি দেখলেন এই পাহাড় পরিমাণ ইবাদত, উনি চিন্তা করলেন আমি তো ইবাদতের উসিলেই চলে যাব, ইবাদত করেই চলে যাব জান্নাতে, আমার কোনো সুপারিশ টুপারিশ লাগবে না। একদিন রাত্রে এশার নামাজ পড়ে উনি শুয়েছে। কোন নামাজ? হ্যাঁ, এশার নামাজ। এশার নামাজ পড়ে শুইবেন। আর যারা জাকের ভাই আছেন, আশেক আছেন, আমার রসুলকে দেখার স্বপ্ন দেখেন, 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। 500 মর্তবা দুরূদ শরীফ পড়ে ঘুমাইলে আল্লাহর কসম করে বলি ওই ব্যক্তি ঘুমের ঘরে একদিন না একদিন আমার রসুলের সাথে শাফাআত হয়ে যাবে, জিয়ারত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো উনি এশার নামাজ পড়ে ঘুমানোর পরে দেখতেছে কি জানেননি? ঘুমানোর পরে দেখতেছে ময়দানে মাহশারে আল্লাহ নিজে বসেছেন বিচারের আসনে কাঠগড়া। ওই দিন আল্লাহ কাহার হয়ে যাবে, কঠিন, কোনো দয়া মায়া থাকবে না। শত শত মানুষের পিছন থেকে তিনাকে ডাকলেন, লাইনে বিশাল লম্বা লাইন, সামনে বিশাল লম্বা লাইন। দুইজন মানুষকে ইশারা করে বললেন ওই যে পিছন থেকে ওনাকে ডাকো। উনি আসছে, আসার পরে বলতেছে দাও তোমার কি আছে দাও। তো উনি বলতেছে আমার এত আমল দিব কিভাবে? তা আল্লাহ বলছে যে ঠিক আছে তোমার এত আমল যে পরে দিও। দুইজন ফেরেশতাকে বললেন তাকে জাহান্নামের চতুর্পাশটা একটু ঘুরে নিয়ে আসো। কোথায় দেখে? স্বপ্নে দেখতেছে। কিসে দেখে? স্বপ্নে। কোন জায়গায় যাবে? আল্লাহ নিজে বলতেছে জাহান্নামের চতুর্পাশটা তাকে একটু ঘুরে নিয়ে আসো। যেই মাত্র জাহান্নামের চতুর্পাশে একটু ঘুরে নিয়ে আসলেন, এখন ওনার এমন পিপাসা লাগছে, বলতেছে আল্লাহ আমার জীবনটা বের হয়ে যাচ্ছে, আমাকে একটু পানি দেন। তো আল্লাহ বললেন এখানে তো পানি বিনা পয়সায়, তো আমি এখানে পানি দেই না। এটা তো তোমার বাড়ির টিউবওয়েল না যে সুইচ টিপ দিলে আর পানি উঠলো আর তুমি যা খুশি তা করলা, এটা তো এমন না। এখানে নেক দিতে হবে। তো আল্লাহ কত নেক নিবেন বলেন না? পাহাড় পরিমাণ নেক নিয়ে আসছি, কতটা নিবেন আপনি? আল্লাহ তখন জবাব দিলেন বান্দা এই ময়দানে আমি আল্লাহ এক পেয়ালা পানি দিব, আমার পানির বড় দাম, দামি পানি। এক পেয়ালা পানি যদি আমি তোমাকে দেই, বিনিময়ে তামাম জীবনের যত নেক তোমার আছে সব নেক দিতে হবে, বিনিময়ে আমি এক পেয়ালা পানি দিব। জবান থাকলে বলা যাবে কি আল্লাহু আকবার। দেখেন তো অবস্থাটা, এক পেয়ালা পানির দাম 70 বছরের আমল। আল্লাহ যদি করুণা না করে, যারা বলে আল্লাহ কাহার হবে, যারা বলে যে আল্লাহ কাহার, আল্লাহ কঠিন হয়ে যাবে, এরা জান্নাত স্বপ্নেও দেখবে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা জানি আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফুর,
আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম সত্তার, আল্লাহর নাম জব্বার, আল্লাহর নাম করিম, আল্লাহ পাকের প্রিয় নাম হলো রহমানুর রহিম। ওই রহমান নামের বরকতে আমরা যারা সুন্নি জামাত করি আমরা ইনশাআল্লাহ পার হয়ে যাব। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी आका का रोज़ा मदीने में है। या रसूल या हबीब या रसूल या हबीब या रसूल अल्लाह या हबीब या रसूल या हबीब। अर्श आज़िम से जिसकी परेशान है, रौज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रौज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, ऐसा एक मोहल्ला मदीने में है। या रसूल पढ़िए हबीबन है, या रसूल या हबीब। আমার রসুল যার নবী সরকারে দো আলম শফাত করনে ওয়ালা নবী, তার আবার চিন্তা কিসে? আমি প্রাণ ভরে নবীর দুরূদ পড়বো, নবীকে সালাম দিব, ময়দানে মাহাশারে আমি বহু দূরে থাকব, আমার নবী শাহাদাত আঙ্গুল ইশারা করবেন, গোলাম নবীর কদমে হাজির হয়ে যাবে। কি বলেন আপনারা? কি বলেন? সন্দেহ আছে? আলা হযরত দিকি বলেন উম্মতেরা শোনো, ও মদিনা গুলামি বন যাই তু সারি জাহাঁ তুমহারি हो जाए। তুমি নবীর গোলাম হও, तमाम পৃথিবী তোমার হয়ে যাবে। জামানার মুরাদ ফকির ডেকে বলেন, বাবা শোনো, যার অন্তরে নবীর প্রেম বেশি, মোহব্বত বেশি রে, ওই ব্যক্তির অন্তরে, যার অন্তরে নবীর মোহব্বত বেশি, তার ঈমান বেশি। যার অন্তরে নবীর মোহব্বত বেশি তার ঈমান, যার অন্তরে নবীর মোহব্বত নাই তার ঈমান নাই। যখন ঈমান থাকে না তখন কখনো ইঁদুরের স্বভাব তৈরি হয়ে যায়, কখনো বলে এটা তো হাদিসে নাই, হাদিসে আছে, এটা জাল হাদিস, এটা আমি মানি না। তো তুমি মানলেই কি আর না মানলেই কি? তাম পৃথিবীর সব মানুষ যদি বলে আমার নবীর দুরূদ পাক পড়বে না, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আমার নবীর কোনো ক্ষতি হবে? আল্লাহ বলছেন তোরা পড়লেও খুশি, না বললেও। আমার এই জমিনে কিছু ইমানদার আছে। কি আছে? কথা বলেন। তোরা পড়লেও আমার ইমানদাররা পড়বে, না পড়লেও আমার। এই জন্য আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কারণ এটা আল্লাহ জানতেন শুধু মুমিনরা এই ব্যাপারে কোনো বাকবিতণ্ডা করবে না। সন্তান দিবে, সম্পদ দিবে, নিজের দেহ দিবে, গর্দান দিবে, কিন্তু একটা জিনিস দিবে না, সেটা হলো নবী দিবে না। ঠিক না?
এবার আসেন মূল আলোচনার মধ্যে আসি। আল্লাহ কি বলেন, সকলে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির আরেকটু মহব্বত দিয়ে, অলসতা ছেড়ে দিয়ে বলেন না, কারণ আমরা শুরু করছি কার নামে? পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ওই আল্লাহর নামে শুরু করতে আমাদের কি কোনো অলসতা আছে? তা আসেন মহব্বতে পড়ি, বিসমিল্লাহির সবাই আমার সাথে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই তিনটা আয়াতে পারি না। আল্লাহ প্রথম বললেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আপনাকে লাইলাতুল কদর আমি আল্লাহ দান করেছি। কে কয়? কারে কয়? আমার নবীরে বলতেছে। আবার কয়, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, রাসূল আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? আল্লাহ নিজে বলছেন, লাইলাতুল কদর কি আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম রাতের নাম হলো লাইলাতুল কদর। আমাদের হায়াত কম, আমল বেশি। হায়াত কম, আমল বেশি। কেমনে? আপনার জীবনে যদি আপনি 50 বছর হায়াত পেয়ে যান, প্রতি বছরে একবার কি লাইলাতুল কদর আসে কিনা? তো প্রতি বছরে যদি 1000 মাসের সওয়াব আপনি পান, 1000 মাস থেকে উত্তম, 1000 মাস ধরলাম, তো 1000 মাস হলে 50 বছরে কত হাজার? হ্যাঁ, এটা 50,000 বছর বলে নাই, বলছে এর থেকেও উত্তম মাস, এর থেকেও কি উত্তম মাস। এটা কোন মাস? লাইলাতুল কদর, এক রাত। হযরত মূসা কালিমুল্লাহর জামানায় একজন বৃদ্ধ মহিলা তুর সিনা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর নবী মূসা কালিমুল্লাহ তুর সিনার দিকে যাচ্ছেন। মহিলা ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, আমি জানি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভালো, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার দুইটা সন্তান আল্লাহ আবার কোল থেকে নিয়ে গেছে, আপনি দয়া করে আজকে যখন ফিরবেন আমার 2টা সন্তানের হায়াত আপনি এক্সটেনশন করে নিয়ে আসবেন। 2টা ছেলে মারা গেছে, ছোটকালে মারা গেছে। এরা এখন আমার বাবা, ঠিক মতো মা ডাকতে পারে নাই, তাদের বাবা মারা গেছে। কিন্তু আমি মা ডাক শুনে এখনো সন্তুষ্ট হই নাই। আল্লাহকে বলবেন আমার 2টা ছেলে যেন ফেরত দিয়ে দেয়। তো বললেন যে ছেলে 2টার বয়স কত? তো বললো একটা ছেলের বয়স 700 বছর, আরেকটার বয়স হলো 500 বছর। এই কথা শুনে মূসা আলাইহিস সালাম জাগাত বসে গেছে। কোমা তুমি কি জানো যে আখিরি জামানার নবীর একজন উম্মত বয়স পাবে মাত্র 60 বছর? একসাথে বলেন না মারহাবা। কত বছর? 700 বছরের বেটি কয় আমার পোলা এখনো মা ডাকছে, আমার এখনো তৃপ্তি মিঠে নেই। বুঝেন অবস্থা, বুঝেন অবস্থা। আমগো হায়াতের কত গুণ? 10 গুণের উপরে। মাঝে মধ্যে এটা যখন আমি চিন্তা করি তখন আমার মাথা আর কিছু খেলে না, কাজ করে না। ওই মহিলাটি কি বললেন? আল্লাহর পয়গম্বর, আর যাই হোক ওই নবীর কোন উম্মত আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কারণ আমি মা 700 বছরে যদি মা ডাক শোনা আমার
কমপ্লিট না হয়, তাহলে একজন সাধারণ বান্দা কিভাবে আল্লাহমুখী হবে এটা আমার দিমাগে আসে না। হযরতে মুসা কালিমুল্লাহ কি বললেন, মা তুমি কি জানো ওই আখির জামানার নবী এবং তার উম্মত যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জান্নাতে কদম রাখবে রে, ততক্ষণ পর্যন্ত আমি মুসা নবীও আল্লাহর জান্নাতে যাওয়ার পারমিশন লাভ করতে পারবো না। বলেন নাকি, বলেন কি এত পাওয়ার আখিরি জামানার নবীর, তাহলে এই নবীর ব্যাপারে আপনি একটু বলবেন। একবার আল্লাহ নিজে প্রস্তাব দিলেন, মুসা আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই, ওয়াজ করতে চাই। দেখবেন বক্তা যদি মাঝে মধ্যে ভালো হয়, পাবলিক ছাড়তে চায় না, পাবলিক উঠছে আধা ঘন্টার লেগে, প্রধান বক্তার বহায়ত কয় না আজকে প্রধান বক্তার ওয়াজ শুনতাম না, বক্তার ওয়াজ ভালো লাগছে। আল্লাহ নিজে বক্তা, মুসা কালিমুল্লাহ শ্রোতা। প্রশ্ন করে, মুসা রে একটু ওয়াজ শুনবো নাকি? ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি ওয়াজ শুনাইবেন আর আমি শুনতাম না, এরকম হতভাগা হয় নাকি? একটু কথা শোনার জন্য সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসি। আচ্ছা ঠিক আছে শোনা। এখন উনি তাকিয়ে আছে ওই যে খেজুর গাছের আগায় যেখান থেকে কথা আসতেছিল, আর উনি শুনতেছিল তোতা ফাকির মতো। হঠাৎ করে আল্লাহ নিজে মাঝখানে বললেন, মুসা তোমার কি ক্ষুধা লাগে না? কয় না। কয় তোমার ফিফাসাও লাগে না? কয় না। কয় তোমার তন্দ্রাও আসে না? কয় না। কও কি তুমি, তুমি জানো কতক্ষণ বসছো? কই কিসের আধা ঘন্টা হয়েছে? মারহাবা কর না। কত ঘন্টা? আর তুমি পাগল হইছো, 8 দিন 8 রাত্র হয়ে গেছে, আমি বলতেছি তুমি শুনতেছো। কয় না এত কিছু বুঝি না, আপনি আরো কিছু ওয়াজ করেন। আবার কিছুক্ষণ পরে আল্লাহ ডেকে বললেন, মুসা এখন বলো তোমার কি ক্ষুধা লেগেছে নাকি? বলে না লাগে নাই। তন্দ্রা আসে না কি? বলে না তন্দ্রাও আমার আসে না। বলে মুসা রে তোমার কি ক্লান্ত লাগে নাকি? বলে তাও না। ও মুসা তুমি বলো তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? বলে না। বলে আল্লাহ কেন আপনি বারবার আমাকে ডিস্টার্ব করেন? কথা তো এখনো শেষ হয় নাই। নবীর উম্মতেরা শুনে না, গভীর মনোযোগ লাগায় দাও। আল্লাহ ডেকে বললেন, মুসা রে তুমি কি জানো কতদিন আমি আল্লাহ তোমাকে আলোচনা শোনাইছি? আমার মুসা কালিমুল্লাহ ডেকে বলেন, আল্লাহ কতক্ষণ আপনি শুনাইছেন এটা জানি না, সময়ের ক্ষণ আমার মনে নাই, তবে হ্যাঁ আমি এটা বুঝতে পেরেছি আল্লাহ আপনি আখিরি জামানার নবীর প্রশংসা, তার উম্মতের প্রশংসা এই দীর্ঘ সময় ধরে আমাকে শুনাইছেন। আরো যদি শুনাইতেন আমি মুসা একটি বারের জন্য নবুয়ত ছেড়ে দিয়ে ওই নবীর উম্মতের খাতায় নামটা লেখাইতে চাই। একসাথে বলেন না আল্লাহু আকবার। একজন নবী না, যত নবী আসছে সব নবীর কাছে আল্লাহ আমাদের প্রশংসা করেছেন। যত পয়গম্বর যত রাসূল এসেছেন সমস্ত রাসূলের কাছে আমাদের প্রশংসা আল্লাহ করেছেন। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী বলেন খোদা তোমার মেহের
এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী তুমি কতই দিলে রতন ভাই বিরাদর পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও পানি চায় না মানি খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদী আল্লাহ জিগায় মুসা এই যে লম্বা সময় ওয়াজ করলাম আমি নিজে আর তুমি শুনলা কি বুঝলা কি কম আজকে আমরা সবাই শুনতে রাজি কিন্তু মাগার বাস্তবায়ন রাজি নেই সবাই খালি শুনতে চায় এই বছর ফরিদ সাহেবের ওয়াজ শুনছি আগামী বছর সিরাজির পরে এরপরে কে আছে নতুন কথা বলতেছে তাকে আমার দরকার সিরাজির আর দরকার নেই কিন্তু আমার পরিবর্তন হওয়া দরকার এটা আমার মনে নাই কি বলেন এখন দরকার হয়েছে আমার পরিবর্তন হওয়া যেই বেড়ায় 17 বছর মুসলেখা দিয়ে গেল জীবনের রাজনীতি করবে না 17 বছর পরে তারে আবার আইনে আমরা ক্ষমতায় বসিয়ে দিলাম আবার বলছি খবরদার সাবধান আপনি কিন্তু অতীতে আকাম করে গেছেন এবার যদি করেন তাহলে 2 বছর সময় দিলাম 2 বছর পরে আবার আমরা আপনারা নামাই দিলাম এবার ছাত্ররা যেই কাম করছে যেই সরকারে আসুক 5 আগস্টের কথা মনে পড়লে মনে করেন যে ফেটের ক্ষুধা অর্ধেক ফেটের খাবার অর্ধেক হজম হয়ে যায় যে 5 আগস্টের লোক এখনো বাংলাদেশে আছে শুনলেই খুশি এরা 17 বছর পরে এত লম্বা একটা ক্ষমতাশীল দলকে সামান্য কটা পোলাপান রাস্তার থেকে নাইমা ক্ষমতার থেকে নামায় দিছে দেশের থেকে তাড়াইয়া দিছে এটা যদি দুনিয়ার ক্ষমতা হয় তাহলে আল্লাহর ক্ষমতা যিনি বলছেন আমি কুল্লি শাইইন কাদির ওই আল্লাহর ক্ষমতাটা কত আল্লাহ কি বলেন বান্দা শুনে নাও যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর হুকুমের নাফরমানি করবা তোমরা শুনে নাও রে বান্দা তোমরা তৈরি হয়ে যাও তোমাদের জন্য সুসংবাদ ওয়ালাহুম আযাবুন শাদীদ আল্লাহ কো সুসংবাদ দাও কঠিন আযাবের আচ্ছা আযাবের সংবাদটা কি সুসংবাদ না দুঃসংবাদ হ্যাঁ আল্লাহ কো সুসংবাদ দাও যে আমার হুকুমের নাফরমানি করবে তাকে আমার আযাবের সুসংবাদ দাও কত দেখি নিতে পারে আমাদের লাগেই আপনারা তো তৈরি আছেন চতুর্পাশে খালি হুকুম হওয়ার দেরি সাগর বানাই লিবেন এই যে পাথরের বিশাল আস্তানা যদি খালি একটা সপ্তাহ সুযোগ পান এই 10 বছর 15 বছরের মানে সুযোগ সন্ধানী কাজ করে নেবেন কি কম এরকম পাওয়া জিনিস আমরা নিমুনাকে সুযোগ পাইতে দিই সুযোগের অপেক্ষায় প্রহর গুনতেছি যুগের পর যুগ কি বলেন আপনারা সুযোগ পাওয়া দরকার আজকে বিকালবেলা এক নজর দেখে আমার মনে হলো এখানের পাথরগুলো যদি আমরা ঠিক মতো পাইতাম তাহলে তো আমরা আগের মতো এই 50,000 টাকা দিয়ে এখান থেকে গাড়ি নিয়ে যেতে পারতাম পাথরই নাই দেশে সবাই কাজ করতে চায় আল্লাহ কি বলেন বান্দা শুনে নাও আমি তোমাদেরকে কিছু এক্সটেনশন কিছু স্পেশাল সুযোগ সুবিধা আমি তোমাদেরকে দেই ভাববা না বিনা কারণে তোমাদেরকে দেই একটা কারণ তোমরা আমার নবীর উম্মত আমি চাই না
আমার নবীর কোন উম্মত ময়দানে মাহাশারে গুনাহগার হয়ে উঠুক, এই জন্য কোন উম্মতের জন্যই সুযোগ রাখি নাই, যেটা তোমাদের জন্য রেখেছি। আর বৎসরে 5টা রাত আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। এর মধ্যে একটা রাত হলো লাইলাতুল কদর, আরেকটা রাত লাইলাতুল বরাত, আরেকটা রাত হলো ঈদুল ফিতর, আরেকটা রাত হলো ঈদুল আজহা, আরেকটা রাত হলো আশুরা। এই 5টা রাত আমি তোমাদের জন্য রেখেছি। বান্দা শুনে নাও, এই 5 রাত্রিতে আমি কোনো বান্দাকে নিরাশ করি না। বান্দা যা চায় আমি বান্দার দরখাস্ত কবুল করে নেই। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? 5টা রাত। মাঘে রমজানের একটা রোজা আপনি যদি রাখেন, রোজা কয়টা? হ্যাঁ, 30টা রোজা। 30টা রোজা, একটা রোজা আপনি বাংলে সারা জীবন যদি আপনি রোজা রাখেন, একটা রোজার কাফারা আদায় হবে না। আমরা অসুস্থতার সুতা দিয়ে আমরা রোজা ভাঙি, আছে না? গ্যাস্ট্রিকের সুতা দিয়া রোজা ভাঙি, কাজের সুতা দিয়া রোজা ভাঙি না। আপনি রোজা রাখবেন। অন্য মাসে যদি আপনি 11 মাস রুজি করবেন, এই রুজির থেকে আপনি 1/3 টাকা রেখে দিবেন শুধু রমজানে খরচ করার জন্য। আপনি পরিকল্পনা ছাড়া যদি জীবন চালান, তাহলে আপনি প্রতি পদে 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 আপনি বিপদগ্রস্ত হবেন। পরিকল্পনা করে চলেন। আপনার আগে যেটা প্রতিদিন আয় করবেন, এর থেকে 10 ভাগের 1 ভাগ মাহে রমজানের জন্য রেখে দেন, 12 ভাগের 1 ভাগ মাহে রমজানের জন্য রেখে দেন। দেখবেন রমজান মাসে আপনি সারা মাস ওযু গোসল করে সুন্দর পরিপাটি পোশাক পরে সারা মাস কাটিয়ে দিতে পারবেন। মুসলমান, বর্তমানে আমাদের অভাব কিসের শুনে নেন। কষ্ট হচ্ছে, অভাব হলো কিসের দেখেন। আমার বর্তমানে একটা ছেলে বিদেশ আছে, আরেকটা ছেলেকে দেওয়া লাগবে, এটা আমার অভাব। একটা ছেলে লন্ডন আছে, আরেকটাকে দেওয়া লাগবে। একটা সৌদি আছে, আরেকটাকে দেওয়া লাগবে, এটা আমার অভাব। আবার দেখবেন বাবা, আরেকটা ছেলে, এখন 2টা ছেলে দেশে ব্যবসা বাণিজ্য করে, মেয়েটাকে আমার বিয়ে দেওয়া লাগবে। সুন্দর ভালো পাত্রী, উপযুক্ত পাত্র দেখে তাকে পাত্রস্থ করতে হবে, এটা আমার অভাব। আরো কিছু মানুষের অভাব আছে। বর্তমানে একটা দোকান এই বাংলা বাজারে, দোকান 2টা হয়েছে তাও অভাব যায় না, 3টা হয়েছে তখনও অভাব যায় না, 4টা হলো তারপর অভাব যায় না। বাড়িতে ঘর একটা করলাম, আমার অভাব যায় না। যখন আমার কিছুই ছিল না তখনও আমার অভাব ছিল। শূন্য থেকে আমার 4টা দোকান আল্লাহ দিল, তখন অভাব গেল না। ঘর আমি কিছুই ছিল না, ওই তাল পাতা খেজুর পাতার ছাউনি দিয়া দিনের পর দিন বৎসরের পর বৎসর কাটাইলাম, তখনও আমার দিন গেল। এখন বাড়ির মধ্যে 2টা বিল্ডিং, তারপরও আমার অভাব যায় না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক, আলী কারামাল্লাহু ওয়াজহু, 2 জন মিলে আমার নবীর জুব্বা মোবারক নিয়ে যাচ্ছিলেন। খুঁজবে নবীজি বলছিলেন, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমার উম্মতের মধ্যে একজন উম্মত যিনি আমি নবীকে জীবনে দেখলো না, তোমরা যদি তার দেখা পাও আমার এই জুব্বাটা তাকে উপহার দিবা। জুব্বা উপহার দিয়ে বলবা আমি নবীর উম্মতের জন্য যেন তারা একটু দোয়া করে। জুব্বা দিয়ে বলবা আমি নবী তার কাছে অনুরোধ করেছি আমার উম্মতের জন্য যেন দোয়া করে। দেখছেন উম্মতের কত দাম। জীবনে নবী তাকে দেখে নাই, সে নবীকে দেখে নাই, অথচ নবী জানতেন সে দোয়া করলে উম্মতের দোয়া কবুল হয়ে যাবে। যেমন দামি নবী তেমন দামি উম্মত। নবীজি নাম বলে দিলেন, ঠিকানা বলে দিলেন,
ওই করণ শহরে সে বসবাস করে, তার নাম হলো ওয়াইসিল কুরনি। কিন্তু ঠিকানা মতো গেলেন, করণ শহরে যাওয়ার পরে কিন্তু কেউ তাকে চিনে না। একজন দোকানি বললেন, ভাই কারা আপনারা, কোথা থেকে এসেছেন? বলে, আমরা আল্লাহর নবীর সাহাবী, আমি হযরত ওমর, আমার ভাই আলী, আমরা দুইজন এসেছি। ওয়াইসিল কুরনি নামক একজন উম্মতের কাছে আমরা এসেছি, নবীজির একটা উপহার তাকে দিয়ে গেছেন, উপহারটা দেওয়ার জন্য আমরা এই করণ শহরে এসেছি। ডাক দিয়ে বলেন, এই নামের কোনো মানুষ এই শহরের মধ্যে বসবাস করে না, কেউ চিনে না। নবী চিনে, সুবহানাল্লাহ বলবেন না? কেউ যাকে চিনে না, নবী চিনে। কারণ সে নবীর জন্য কি করেছে, এটা যদি নবী না জানে তাহলে নবী কেমন নবী? ইয়া হাজিরিন, একজন দোকানি ডেকে বললেন, ভাই আমাদের এই শহরের মধ্যে একটা পাগল আছে, পাগল। এই শহরের মানুষ এই পাগলকে উইসা পাগলা বলে। কি পাগলা? উইসা পাগলা বলে। তার সাথে সাক্ষাৎ করে দেখতে পারেন। বলে, সে কোথায়, তাকেই আমার দরকার। মারহাবা কোন, তারে আমার দরকার। এবার তিনার সিরত এবং সুরত দেখে বললেন, নবীজি আপনার জন্য একটা জুব্বা রাখছে। কি রাখছে? জুব্বা দিছে, আমরা নিয়ে আসছি। আপনি কি সেই ওয়াইসিল কুরনি যার কথা আমার নবীজি বলেছেন? বলে, হ্যাঁ। বলে, তাহলে আপনি জুব্বাটা গ্রহণ করেন, আমাদেরকে আপনি মুক্ত করেন, আমাদের কি ঋণ মুক্ত করে দেন। বলে, নবীজি আর কি কিছু বলে নাই? বলে, হ্যাঁ বলছে। বলে, নবীজি আরো বলছে, নবীর উম্মতের জন্য একটু আপনি দোয়া করতেন। তো জুব্বাই যদি নিয়ে নেয় তাহলে তো দোয়া করবে কি? জুব্বা নেওয়ার আগেই সেজদায় পড়ে গেছে। কিছু বলবে না? বল, সমস্যা না। আর এটা তো মনেই আসে, মাত্র পেলেন। দেখেন কেমন দামি উম্মত, কেমন দামি নবী। যখন বলছে, নবীজি বলছেন নবীর উম্মতের জন্য দোয়া করতে, সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। বলছে, আল্লাহ আপনার নবীর জুব্বানি আমার কাছে আসছে, যদি জুব্বানিত হয় তাহলে আমার একটা দাবি আছে। আমার দাবি হলো, নবীর উম্মতের জন্য দোয়া করতে বলছে, আমি ছোটখাটো দোয়া করব না। আমি চাই এই জুব্বার উছিলায় আমার নবীর উম্মতের সমস্ত উম্মতের গুনাহ আপনি মাফ করে দিবেন। না হয় নাই? আরো জোরে বলেন, একসাথে বলেন সুবহানাল্লাহ। জুব্বা কয়টা? কোটি কোটি উম্মতের গুনাহ আপনাকে মাফ না করলে আমি জুব্বাই নেব না। আল্লাহ, আমি সিজদা থেকে মাথা উঠাবো না, জুব্বা নিব না। সিজদা থেকে আমি মাথা উঠাবো না, জুব্বা নিব না। সিজদা থেকে মাথা উঠাবো না, আর আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ ডেকে বললেন, বন্ধ হয়। তাহলে আমি 4 আনা উম্মতের দরখাস্ত কবুল করে নিলাম, না মানি না। 8 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম, না আমি মানি না। 12 আনা উম্মতের গুনাহ মাফ করে দিলাম। এমন সময় সূর্যাস্ত চলে যাচ্ছে। হযরতি ওমর ফারুক বারবার ডেকে বলে, হুজুর আপনি উঠে যান, আপনি এত লম্বা সেজদা করেন কেন? এই সময় তো সেজদা করা যাবে না, সূর্যাস্ত যাচ্ছে, নবীজি নিষেধ করেছেন, উঠে যান। তিনি উঠে যাওয়ার পরে বললেন, ওমর আমার নবীজি বলছেন দোয়া করতে। ওমর গো, আমি তো দোয়া করতে চেয়েছি, দোয়ার জন্য সেজদা দিয়েছি, কারণ দোয়া যখন কবুল হবে তখন আমার আল্লাহ পাক সবচাইতে বেশি কবুল করে। সেজদার মধ্যে যারা দোয়া করে ওই সেজদার দোয়া আমার আল্লাহ বেশি কবুল করে। অসুখ হয়েছে, সেজদায় পড়ে যান। জ্বর হয়েছে, ভালো হয় না, সেজদায় পড়ে যাও। ছেলে সন্তান কথা শুনে না। আচ্ছা বলেন, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? না আপনাদের বিশ্বাস হয় না, একসাথে বলেন, নেওয়ার মালিক কে? তো এদেরকে ভালো করার মালিক কে? তো ডাক্তারের কাছে যান।
আমার নবী কি এই উসিলা বুঝতো না? আম্মা জান ফাতেমার হাদিস, নবীজি অসুস্থ হয়ে গেলেন, জ্বর 103। 103 নবীজির জ্বর উঠল। 103 জ্বর নিয়ে নবীজি দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে। 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি 6 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে। 2 রাকাত নামাজে 6 পারা তেলাওয়াত করছে। এত লম্বা তেলাওয়াত, নবীজির পা ফুলে এরকম মোটা হয়ে গেছে, পানি এসে গেছে। সালাম ফিরিয়ে নবীজি কেঁদে দিলেন, আর বললেন, আয়েশা আমার জন্য একটু গরম পানি করেন। আমার পায়ের মধ্যে পানি এসে গেছে। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা নামাজ তো আপনাকে দেখি না নবী গো, কি জন্য আপনি এত লম্বা নামাজ পড়লেন, কারণ কি? আমার নবী বলেন, আয়েশা তুমি শুনে না, আমি শুনেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি খুশি হয় তখন আমার আল্লাহ খুশি হয়ে তাকে জ্বর দেয়। এই জন্য শুকর আদায়ের জন্য 2 রাকাত নামাজ পড়েছি। 2 রাকাত নামাজে আমি নবী 6 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছি। জবান থাকলে বলা যাবে কি আল্লাহু আকবার। আজকে এই কথাগুলি বলার উদ্দেশ্য, আগামীকাল থেকে মৌসুম শুরু হচ্ছে। একটা আয়াত, একটা হরফ তেলাওয়াত করবেন, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তেলাওয়াতের সওয়াব বাড়িয়ে দিবে। একটা নফল ইবাদত করবেন, একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দিবে। 2 রাকাত নফল নামাজ পড়বেন, 2 রাকাত ফরজ নামাজের সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। 2 রাকাত ফরজ নামাজ পড়বেন, 70 থেকে 700 গুণ আমার আল্লাহ বৃদ্ধি করে আপনাকে সওয়াব দিয়ে ভরপুর করে দেওয়ার মাস হলো মাহে রমজান। ইয়া হাজিরিন, বলছিলাম হযরত মাইসিল কুরনি জীর্ণ শীর্ণ অবস্থায় তিনি চলতেন। তিনার কোনো সম্পদ ছিল না, কোনো ধন ছিল না, সম্পদ ছিল না। সারাদিন রাখালি করতেন, রাখালি। এখন তো আমরা গরু ছাগল পালতে চাই না, তবে মাগার গরুর গোশত খাইতে চাই, গরুর দুধ খাইতে চাই। গরুর দুধও ভালো লাগে, গোশতও ভালো লাগে, শুধু গরু ভালো লাগে না। আমার বহু বোন আছে কয়, গরুর গু ফালামু, এই বাড়িতে গরু আছে, এই বাড়িতে মেয়ে বিয়ে দিতাম। এই কারণে 60 টাকার গরুর গোশত এখন 700 টাকা, 800 টাকা। গরু পালবেন না, গরু খাবেন কেন? গরু না খেয়ে করবেনটা কি? কারণ পৃথিবীতে যত গোশত আছে গরুর গোশতের নিচে। কথা কয় না? যত দুধ পৃথিবীতে আছে গরুর দুধের নিচে। না খেয়ে যাবেন কোথায়? আগের দিনে ফেরত আসেন। আগের দিনটাই ভালো ছিল। গোয়াল ভর্তি গরু ছিল, ঘরে ধান ভরা গোয়াল ছিল, ধান ভরা কি বলে গোলা ভরা ধান ছিল। ওই জায়গায় ফেরত আসেন, দেখবেন শান্তি এমনিতে আপনার ঘরে হানা দিবে। সারাদিন তিনি রাখালি করতেন, রাখালি। আর খেজুরের বিচি তিনি মাঠ থেকে কুড়াইতেন। খেজুরের বিচি কুড়াইয়া বিকাল বেলা তিনি বাজারে আসতেন, রাখালি করে যা পয়সা পাইতেন এটা দিয়ে তিনি বাজারে আসতেন। কিছু খাবার কিনে তিনি জঙ্গলে চলে যাইতেন। জঙ্গলে যাইয়া যতদিন পর্যন্ত খাবার থাকতো ততদিন দ্বিতীয়বার তিনি আর বাজারে আসতেন না। হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন তিনি রেখে বললেন, হুজুর মনে কিছু নিবেন না, যদি আমাকে অনুমতি দেন এই কারণ শুনে আপনার জন্য আমি একটা ঘর বানিয়ে দিতে চাই, থাকার জন্য একটা ঘর বানিয়ে দিতে চাই, কিছু আসবাবপত্র আপনার জন্য কিনে দিতে চাই, কিছু খাবার আমাদের পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিতে চাই। এইভাবে পকেট থেকে তিনি বের করলেন, কয়েকটা মুদ্রা বের করে তিনি হাতে নিয়ে বললেন, আমিরুল মুমিনিন ওমর গো, আপনি বলে দেন
এই কয়টা পয়সা সারাদিন কষ্ট করে আমি জোগাড় করেছি, আমি হালালভাবে উপার্জন করেছি, আমার জীবদ্দশায় এই কয়টা পয়সা যদি আমি খরচ করে মরতে পারি, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমার জন্য একটা ঘর বানান, কিছু আসবাবপত্র আমার জন্য দিয়ে দেন, আর আপনি আমাকে যা দিবেন আমি গ্রহণ করব। তবে গ্যারান্টি দেওয়া লাগবে আমার জীবদ্দশায় এই আসবাবপত্র আমি খরচ করে যেতে পারবো। যদি গ্যারান্টি দাও গো নবীর সাহাবী, তাহলে আমি নিঃসন্দেহে তোমার হাদিয়া গ্রহণ করব। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম, আরশ কুরসি লৌহ কলম, না চাহিতেই পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এবার দেখেন এই লাইলাতুল বরাত, মুসা কালিমুল্লাহর কথাটা মনে আসেনি আপনাদের? ছেলের বছর কত, আরেকটার বয়স মনে আছে আপনাদের? আলহামদুলিল্লাহ কন্যা বলছে আখিরি জামানার একজন নবী হায়াত পাবে কতদিন? 60 বছর। একটা রাত যদি 1000 মাস হয়, তাহলে 60,000 মাসে 12 দিয়ে গুণ দেন, ভাগ দেন, কত বছর হয় একটু হিসাব করেন। বলছে আমাদের থেকে শত শত বছর আগে আল্লাহ আখিরি জামানার নবী এবং তার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। না হয়নি? একসাথে বলে কারণ কি? একটা রাত আছে উম্মতের জন্য, কি নাম? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এ নবীর উম্মত, এই জন্য মাহে রমজানে আর কোন বালাউতি নয়, আর কোন দলাদলি নয়। কে 8 রাকাত পড়লো, কে 12 রাকাত পড়লো, এটা আমি দেখব না, জানবো না। তবে হ্যাঁ, কোন ইমাম যদি বলে 20 রাকাতের হাদিস হলো জাল, বুঝতে হবে তার ইমানের মধ্যে ঘুণে ধরেছে। ওই ইমামের পিছনে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? চাইবেননি? পড়বেননি? ওই ইমামের সাথে পিছনে নামাজ পড়া যাবে না, ওই ইমামের সাথে আত্মীয়তা করা যাবে না, ওই ইমামের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা তাদেরকে সালাম দিতে চাই কি না? চাননি? না, তাকে সালাম দিব না, আত্মীয়তা করব না, সুসম্পর্ক রাখব না। কারণ আমার কেউ দুশ্মন না, বরং যে আমার নবীর দুশ্মন, সে আমার দুশ্মন। নবী নবী করে সারা জীবন আমি বলো নবী নবী সারা জীবন আমি কবে জানি দুই নয়নে
নূর নবীকে আমি দেখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি মিলাদ কিয়ামে দুরুদ সালামে, মিলাদ কিয়ামে দুরুদ সালামে নূর নবীকে খুশি রাখব, ও নবীর চরণেতে সারা জীবন আমি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমি ছোট্ট একটা জীবনী হুজুর কেবলা জানের নিয়ে আসব। বাইরা আমার, আপন পীরকে ভালোবাসলে কতটা ভালোবাসতে হয় হুজুর কেবলা জান আমাদেরকে শিখাইলেন। আগামীকাল মাহে রমজান, আহারে একদিন দাদা পীর বললেন, বাবা একটা সময় আসবে, তুমি তো জানো না বাজান রে, তোমার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একদিন মেহমান হবে। একই লাইনে দাঁড়ায় শত শত মানুষ খাবে বাবা, তুমি তো জানো না। আমি জানি, এই জন্য তোমার খাবারগুলি আমি মিসকিন সংযত করতেছি, সংরক্ষণ করতেছি। কারণ তোমার বাড়ি থেকে কেউ যদি না খায়া যায় বাবা, আমি মিসকিনের অসম্মান হবে, কারণ তুমি আমার বাড়ির গোলাম। অনেক বাইরা আছেন, বাইরা সারা জীবন খেদমত করার পরে দেখা যাক পীর আপনাকে তেমন কিছুই দিল না, কোনো কিছুই আপনাকে দিল না। হুজুর কেবলা জান একজন ওলি আল্লাহর ব্যাপারে বললেন, বাবা একজন আল্লাহর ওলির দরবারে একজন পীর ভাই 12 বছর খেদমত করার পরে তিনি অনেক বড় ধনী হইতে চেয়েছিলেন, কিন্তু তিনাকে জমিদারি আপন পীর কিনে দেন নাই সত্য, তবে হ্যাঁ পীরের দেওয়া এক জোড়া স্যান্ডেল কিনে দিলেন, এক জোড়া জুতা, পুরাতন সিরা এক জোড়া জুতা দিয়ে দিলেন, দিয়ে তাকে বিদায় দিয়ে দিলেন। তিনি আফসোস করতে করতে গেলেন 12টা বছর পীরের বাড়িতে খেদমত করলাম কি জন্য, আর আমার হলো কি, কি জন্য আমি খেদমত করলাম, আমার হলো কি? আমি 12 বছর কি জন্য খেদমত করলাম, আমার হলো কি? আমার পীর এক জোড়া সিরা জুতা আমাকে দিয়ে বিদায় দিয়ে দিল। এটাই কি আমি আমার পীরের দরবারে চেয়েছিলাম? ঘুরতে 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 জমিদার একজন পীর ভাইয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। তিনি তাকে দেখে বললেন, ভাইজান কোথায় যান? বলে আমি আমার বাড়িতে যাব। কেন গো, কি জন্য আপনি চলে যাচ্ছেন? বলে হুজুর কেবলা জান আপনাকে বিদায় দিয়েছে নাকি? বলে হ্যাঁ, 12 বছর খেদমত করার পরে আমার পীর আমাকে এক জোড়া সিরা জুতা আমাকে দিয়ে বিদায় দিয়ে দিছে। তিনি আফসোস করলেন আর তিনি বুঝতে পারলেন না। বলে ভাইজান এই জুতা জোড়া নিয়ে আপনি কি করবেন? বলে কি আর করব, এই জুতা জোড়া তো আমি রেখে দিতে হবে, কারণ এই জুতা জোড়া আমি কাউকে দিতে পারবো না, কারণ কেউ তো এই জুতা জোড়া নিবে না, বাড়িতেই রেখে দিব। আমার পীরের ইশারা যদি না বুঝেন নবীকে মিলবে না, নবী যদি না মিলে
মহব্বতের কান লাগায়া দেন। ওই জমিদার পীর ভাই বললেন, ভাইজান আপনি তাহলে একটা কাজ করেন, এই জুতা জোড়া আপনি বাড়িতেই তো রেখে দিবেন, আমাকে আপনি দিয়ে দেন, আমার হাতে তুলে দেন। বলছেন নিবেন যদি তাহলে নিয়ে যান, কারণ এটা আমার কোনো কাজে লাগবে না। ওই জমিদার পীর ভাই বললেন, ভাইজান এটা আপনার চোখে দেখা যায় সেরা জুতা, কিন্তু আমি দেখি এটা সেরা জুতা না, আপনার 12 বছরের খেদমতে সেরা জুতার মধ্যে আছে, বিনা পয়সায় আমি এটা নিতে পারবো না, কত দিব আপনি একটা দাম বলেন। তিনি আবারও বললেন, ভাই আমার সাথে আপনি তিরস্কার করবেন না, আমার হালত ভালো নেই, কয়টা টাকা দিবেন, যাই দেন তাই দিয়ে আপনি নিয়ে যান। হাতে তুলে দিলেন। এই জমিদার পীর ভাই তিনার রাজমহলে চলে গেলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন, আমার 70টা মোহর দাও। 70 বস্তা মোহর দেওয়ার পরে তিনাকে 70 বস্তা মোহর দিয়া তিনার কাছ থেকে সিরা জুতা নিয়ে আসলেন। আসার পরে তিনি বললেন, ভাইজান এই সিরা জুতার কি এত দাম নাকি? বলে এটা আপনি বুঝবেন না, আপনি যান। কিন্তু যাওয়ার বেলা বললেন, ভাইজান এতগুলি টাকা নিয়ে যদি আপনি যান তাহলে প্রতিমধ্যে আপনাকে আটকায় আপনার কাছ থেকে টাকাগুলি নিয়ে যাবে, আপনি এটা একা একা নিবেন না, আমি কিছু লোক আপনাকে দিয়ে যাচ্ছি, তারা আপনাকে কিছু জমিন কিনে দিবে, এই টাকা দিয়া একটা বাড়ি বানায়া দিবে, একটা বাজার করে দিবে, জমিদারি আপনাকে ক্ষয় করায়া দিবে। বাজার কিনে দিবে, বাড়ি বানিয়ে দিবে, জমি কিনে দিবে, আপনাকে সুন্দর আর একটা জমিদারি ক্রয় করিয়ে দিবে। আপনি চিন্তা করবেন না ভাইজান, আপনি আমার কাছে আসবেন, সময় পেলে আমার বাড়িতে আসবেন। আর তিনাকে বিদায় দেওয়ার পরে তিনার পীর ভাই এই জুতা মোবারককে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর সাবান পানি দিয়া ধুইয়া আতর গোলাপ দিয়া সুন্দর করে তিনি একটা জায়নামাজের মধ্যে নিয়া সারা রাত্রিভর বারিশের নিচে তিনি রাখলেন। আর কান্দে আর বলে, মালিক রে, তুমি আমার ভাইকে 12 বছরের খেদমতে জুতার মধ্যে দিয়েছো, জানি না কি হাকিকত এই জুতার মধ্যে আছে, আমি জানি না। এই জুতার আমার পীরের কদম মোবারকের সিরা জুতা আমি কোথায় রাখবো? আমার এই বাড়ির মধ্যে রাখার মতো কোনো জায়গা নাই। সারা রাত্রি ভর বালিশের নিচে প্রতি রাত্রি তিনি এমনি ভাবে শোয়ার মধ্যে যাইতেন, তিনার চোখের পানিতে বুক ভিজে যাইতো। একদিন আপন পীর দয়া হয়ে গেল, মুরিদের প্রতি দয়া হয়ে গেল। ওই জমিদার মুরিদের বাড়িতে আপন মুর্শিদ ঘুমের ঘরে হাজির হয়ে গেলেন। একসাথে জবান খুলে বলা যাবে কি মারহাবা। আপন মুর্শিদ তার বাড়িতে হাজির হইয়া রাত্রিবেলা ডাক দিয়ে বলেন, বাবা আমি এই জমিদারি তোমার ভাইকে দিয়েছিলাম, সে বুঝতে পারে নাই। ঘুমের ঘরে এসে এই জমিদার পীর ভাইকে কি করলেন? তাকে কলব সালিম করে দিলেন, আধ্যাত্মিক শিক্ষায় তাকে উন্নীত করলেন। আর স্বপ্ন যুগে তাকে মুরিদ করার জন্য অনুমতি দিয়ে দিলেন। তার অন্তরের চক্ষু খুলে দিয়ে বললেন, বাবা আমি পীর হুকুম দিলাম
এখন থেকে আপনি তরিকা দিবেন। খুব অল্প দিনের মধ্যে লক্ষ লক্ষ মুরিদ তার হয়ে গেল, লক্ষ লক্ষ ভক্ত হয়ে গেল। জমিদার আরো বড় জমিদার হলো, আর তিনার চেহারার মধ্যে আকর্ষণ তৈরি হয়ে গেল, আপন পীরের জজবা তৈরি হয়ে গেল। আবার কিছুদিন পর ওই যাকে আমার ভাইয়েরা, তিনি যাকে জমিদারি ক্রয় করে দিলেন, তিনি এই পথ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পরে দেখলেন জমিদার বাড়ি আরো উচ্চ আলিশান জমিদার হয়ে গেছে। ওই বাড়ির মধ্যে লক্ষ লক্ষ মানুষ খায়। ডেকে বললেন, ভাইজান কোথায় আপনি এই শান শৌকত পেলেন? কারণ কি? কে আপনাকে মুরিদ করার জন্য অনুমতি দিল? তিনি ডেকে বললেন, ভাইজান যেই জুতা জোড়া চিরা দেখে আপনি রেখে গেলেন, ওই জুতা জোড়ার বরকত আমার পীরের দয়ায় আল্লাহ আমাকে আরো বড় জমিদারি দিয়েছে। এতদিন আমি ছিলাম দুনিয়ার জমিদার, আমার মদিনাওয়ালা আমার মুর্শিদ মিলে আমাকে আখেরাতের জমিদার বানিয়ে দিয়েছে। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। আপন পীরের দরবারে খিদমত করতে গেলে অনেক সময় নিজের জন্মদাতা পিতা ও সন্তানের বিরোধিতা করে, ঘরের স্ত্রী বিরোধিতা করে, সন্তান বিরোধিতা করে, বন্ধু বান্ধব সমালোচনা করে। তবে হ্যাঁ, আপন পীর যখন মুরিদকে দয়া করে, মুরিদ তখন পীরের কদমের দিকে তাকায়। ওই পীরের কদম থেকে যখন পীরের ইশারা পড়ে যায়, আমার আল্লাহ পাক ওই মুরিদের দুর্দশা কাটাইয়া, মুরিদের দুর্দিন কাটাইয়া 14 রাত্রির পূর্ণিমার আলো জ্বালিয়ে দেয়। জবান খুলে বলা যাবে কি মারহাবা। ইয়া হাজিরিন, দুইটা ওয়াদা নিয়ে আলোচনা আজকে শেষ করব। হুজুর কেবলা জানের একজন মুরিদ বর্তমানে দরবার শরীফে গেলেন। একদিকে দেখা যায় বিশ্ব জাকের মঞ্জিল, আরেক দিকে দেখা যায় জাকের ক্যাম্প। দুই দিকে দুইটা। বিশ্ব জাকের মন্দিরের প্রথম ঘর হলো জাকের ক্যাম্প। ওই ঘর হুজুর কেবলা জান, ওই ঘর হুজুর কেবলা জানের কোনো ঘর ছিল না। ছোট্ট একটা ঝুপড়ি ঘরের মধ্যে হুজুর কেবলা জান ছিল। ওই জাকির ভাই, ওনার বাড়ির মধ্যে হট্টগোল লেগে গেল। কেমন পীরের কাছে তুমি মুরিদ হইছো? তোমার পীরের তো ঘর নাই, তোমার পীরের বাড়িতে ঘর নাই, কেমন পীরের মুরিদ তুমি? ওই জাকির ভাই পীরকে এতটাই মহব্বত করে আর ভালোবাসে, তিনার অন্তরের মধ্যে আঘাত লেগেছে। তিনি বাবার কথা শুনলেন না, পীরের বাড়িতে এসে সারাদিন সারা রাত না খেয়ে কাটিয়ে দিলেন। একদিন তিনার বাবা কঠোর হয়ে বললেন, বাবারে, যদি তোমার পীরকে চাও, আমাকে বাবা না, আমাকে যদি চাও, আমি বাবা হুকুম দিলাম পীরের বাড়িতে তুমি যাইতে পারবা না। তিনি বললেন, তাই হবে। আর একটু কঠোর হয়ে বললেন, বাবা, তোমার পীরকেই যদি তুমি চাও, তাহলে আমি তোমাকে তেজ্যপুত্র করে দেব। কঠিন হুঙ্কার বাবার কাছ থেকে পাইলেন। পাওয়ার পরেও তিনি খুব হিকমতের সাথে বললেন, বাবা, তাহলে আমাকে আপনি তেজ্য করে দেন। কারণ তেজ্য করে দেওয়ার পরে বাবার দায়িত্ব শেষ হয় না। ছেলে যদি সাবালক হয়, তাকে বিয়ে করে দেওয়া লাগে, তাকে একটা ঘর দেওয়া লাগে, থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া লাগে। সে বলল, বাবা, আমাকে তেজ্য করে দাও,
তোমার আর কোনো সম্পদ চাই না, ওই ঘরটা তুমি আমাকে দিবা, আর কোনো সম্পদ আমি তোমার নিব না। তোমার কাছে আমি বিয়ে চাই না, সম্পদ চাই না, এই ঘর তুমি আমাকে দিবা, আমাকে তুমি ত্যায্য করে দাও, আমার কোনো দাবি দাওয়া নাই। যেমন কথা তেমন কাজ, এই ঘরটা দিয়ে তেনাকে ত্যায্য করে দিলেন। ত্যায্য করে দেওয়ার পরে এই ঘরটা ভেঙে তিনি বিশ্ব জাকির মঞ্জিলে নিয়ে আসলেন। ওই ঘরের মধ্যে জামানার মুরাদ ফকির আমার কেবলা জান হুজুর সত্য তরিকার দাওয়াত দিলেন। এই ঘরটাই হলো সেই ঘর, যেই ঘর হলো জাকির ক্যাম্প। পীর যে আমূল্যদান করবি যদি দেন রাসান, আরে কামিলের পদতলে দেনা ঢেলে প্রাণ মন, কামিলের পদতলে দেনা ঢেলে প্রাণ মন। ওই ঘর তিনি আপন পীরের বাড়িতে নিয়ে আসলেন। হুজুর কেবলা জান ওই জাকের ভাইয়ের দিকে তাকায় কান্দে, জাকের ভাই হুজুর কেবলা জানের দিকে তাকায় কান্দে। হুজুর কেবলা জান বললেন, বাবা, যিনি আপনাকে দুনিয়া দেখাইলেন তিনি আপনাকে বারণ করলেন, তারপরেও কেন আসছে? ডাক দিয়ে বলে, হুজুর, আমি আমার পীরকে যে জায়গা থেকে চিনি, আমার বাবা যদি সেই জায়গা থেকে চিনতো, এই ভাঙা ঘর দিত না, আমার বাবার কলিজা কেটে আপনাকে উপহার দিত। আমার বাবার কলিজা কেটে আপনাকে উপহার দিত। কানতে 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 হুজুর কেবলা জান কদম মুবারকে পড়ে গেলেন। হুজুর, আমার এই নজরানা আপনি কবুল করেন। হুজুর কেবলা জান কবুল করলেন। কবুল করার পরে এই ছোট্ট ঘরটা থেকে আজকে বিশাল বিশ্ব জাকের মঞ্জিল। ওই জাকের ভাই যেদিন ইন্তেকাল করলেন, হুজুর কেবলা জান বিনিময়টা কিভাবে দিলেন দেখেন। হুজুর কেবলা জান আলহাজ খাজা মিয়া ভাইজান মেজু ভাইজানকে বললেন, বাবা, আমার এই গোলামের লাশটা তোমরা দুই ভাই কাঁধে নিবা। তারই খাট তোমরা দুই ভাই কাঁধে নিবা, আমি তার কাছে নিনি। আমার এই দরবারের প্রথম ঘর, তার দেওয়া ঘর। দুই ভাইজানকে কাঁধের মধ্যে উঠাইয়া নিজে হুজুর কেবলা জান খাটিয়া দিয়া বিশ্ব জাকির মঞ্জিলের পারিবারিক গোরস্থানে তাকে রাখলেন। 3 বছর পরে তিনার কবর ভেঙে গেল। কবর ভাঙার পরে জাকের বাইরা দেখতেছে 3 বছর আগে তাকে যেমনে শোয়াইছে রে, 3 বছর পরে এখনো কাফন মনে হয় গতকালকে রাখছে, কাফন পর্যন্ত ময়লা হয় না। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুর দান,
ইব্রাহিম দিয়া দিল মহামূল্য সিংহাসন। ইব্রাহিম দিয়া দিল মহামূল্য সিংহাসন। ইয়া আল্লাহ ইয়া রাহমান হে আল্লাহ ইয়া রাহমান ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল এমন হাবিব আমার মুক্তির কারণে এলো উফাথেরো পরে